সব ঘাসে বীজ দিয়ে আমি চলে যাবো, তো খেগাইছে নিয়ে যা মারেক গা ছাগল, আমি বিষই দিয়ে দেবো, আর ঘাস আমি কাটতে পারবো না, বীজ দিয়ে চলে যাবো, মানুষজন এসে কেটে নিয়ে যাবে, নিয়ে যা খাওয়াই। তাছাড়া আমার আসসালামু আলাইকুম, আসলে মনে করেন ঘাস কারোর উপর মন উঠে গেছে, মানে একদিন দুই দিন চুরি করলেই হয়, মানে প্রতিদিন যদি চুরি করে তাহলে সহ্য করা যায় বলেন? যে কালকে আসি নাই ওই জায়গা থেকে আজকে সকালে মনে হয় এই যে এখান থেকে আজকে সকালে আবার ঘাস চুরি হয়ে গেছে, মানে কি বলবো, মানে মানুষের অভিশাপ তো দিতে চাই না, কিন্তু না দেওয়ার পারি না বলেন তো। এইরকম যদি ঘাস চুরি করতে থাকে তাহলে হয়, মানে একদিন দুই দিন দায় খায় মাঝে মধ্যে লাগলো চুরি করাতে ঠিক আছে, কিন্তু এই প্রতিদিন প্রতিনিয়ত এরকম চুরি করতে থাকলে আসলে আমারই কি থাকে, আর ঘাসটা আসি করবো কীরকম বলেন? মানে মানুষের বিবেক কোন জায়গা গেছে আল্লাহ ভালো জানে। দেখেন এইখান থেকে আজকে কাটেছে, কালকে আমি আসি নাই, আজকে কাটা, এই দেখেন এইখানে আজকে কাটা, এই ঝাড়, এই ঝাড়ের অর্ধেক, তারপরে এইদিকে এই ঝাড় কাটছে, এইখানে একটা ঝাড় কাটছে, এই দেখেন আজকে কাটা এইগুলো, ওই দিকে কাটছে। এইরকম যদি ঘাস চুরি করতে থাকে তো কী করবো? এই দেখেন এইখানে এইখানে কাটছে, ঘাস একটাও রাখতেছে না। এখন এমন একটা বিপদে রয়েছি, মানে এই এলাকা থেকে ঘাস কোনোভাবেই নিয়ে যেতে পারতেছি না। আরে এখন কি ঘাসের জন্য কি মারামারি করবো নাকি তো বলেন? কারণ ঘাস কাটতে আসলি দেখি ঘাস কেটে কেটে নিয়ে চলে গেছে, তো 2-4-5 দিন যদি না আসি তাহলে তো এই ঘাস কিছুই পাওয়া যাবে না। আর 2-4 দিন না আসলে এই ঘাস আমি মনে হয় না একটা পাবো না, কখন কি আমার হুট করে এসে কেটে নিয়ে চলে যায়। মানে ঘাসে আমি বীজ দিয়ে যাবো, আর প্রতিদিন হলে ওই বাড়ি নিয়ে যায় সেই বীজ ধুয়ে ধুয়ে তারপরে গরু বাছুরি খাওয়াবো। তাছাড়া আর দরকার হলে আমি এই জায়গাতে চলে যাবো, সব ঘাসে বীজ দিয়ে আমি চলে যাবো, তো খেগাইছে নিয়ে যা মারেক গা ছাগল, আমি বিষই দিয়ে দেবো, আর ঘাস আমি কাটতে পারবো না, বীজ দিয়ে চলে যাবো, মানুষজন এসে কেটে নিয়ে যাবে, নিয়ে যা খাওয়াই। তাছাড়া আমার হচ্ছে না এই ঘাস, মনে করেন যে সব কেটে নিয়ে চলে যাচ্ছে এরকম। আমি যদি চাষ করে যদি আমি না পাই তো সেইটা চাষ করে লাভ আছে? ঘাস এলাকার মানে খারাপ ভাষা ইউজ করতে আসলে মন চায় না, কী করবো আর। দেখেন এই ঘাস যদি কেটে নিয়ে চলে যায় তাহলে কেমন লাগে? আমি গরু খাওয়ার ঘাস পাই না, আর মানুষজন আমার সেই ঘাসই কেটে নিয়ে চলে যায়। এখন ঘাসের যে সংকট চলতেছে, মানে মাত্র শীতকালে তো আর ঘাস বাড়ে না বেশি, এইটার জন্য এখন আমার হয়েছে বিপদ। ঘাসও বাড়তেছে না, আবার যা বাড়তেছে সব কেটে কেটে নিয়ে যায়, ছাগল খাচ্ছে, গরু খাচ্ছে। এই যে এইগুলো এলাকার মহিলা মানুষের কাজ, এলাকার মহিলা মানুষরা এসে এই যে ছাগল খাওয়ানোর জন্য কচি কচি ঘাস করে কেটে নিয়ে চলে যায়। ছাগলের গাদি এই মহিলা মানুষ এই কুটকুট কুটকুট করে এসে চুরি করে, আড়ালে বসে বসে চুরি করে নিয়ে চলে যায়। কারণ লাস্টে আমি পড়ছি বিপদে, কি আর বলবো, এই ঘাস কোনোভাবেই নিয়ে যেতে পারতেছি না আমি। মানে একটা ঘাস যে লাগাই যে ঘাস পরিচর্যা করি, পানি দেওয়া লাগে, টাকা দিয়ে সার দেওয়া লাগে এত, তাও যদি মানুষের বিবেকে না বাঁধে কী করবো বলেন? মানুষের আসলে ইমান যে কোন গেছে আল্লাহ মাবুদ সেই জানে। মানে এই এলাকায় যাই জন্মাতে যাই তো সেইটাই চুরি করে নিয়ে যায়। এখানে যদি মনে করেন যে